সেই গভর্নর হাউস, যেটা আব্দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউস, এটা ছাদ থেকে মুসলিম ইবনে আকিলকে নিচে ফেলে হত্যা করে ফেলল। এমন সময় মুসলিম ইবনে আকিল কাকে বলবে? উনি আকাশের পশু পাখি এগুলোকে ডেকে বলতেছেন যে, হে আকাশের পশু পাখিরা, তোমরা মদিনায় একটা খবর পৌঁছে দাও, মক্কায় একটা খবর পৌঁছে দাও, কুফার মানুষ ভালো না, তারা আমার সাথে গাদ্দারি করেছে, আমাকে এখন ছাদ থেকে ফেলে হত্যা করতেছে, কাজে হুসাইন যেন কুফায় না আসে। কিন্তু কে শুনে কার কথা? মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। উনার সাথে 70 জন শিশু এবং নারী এরা ছিলেন। উনি যুদ্ধ করার জন্য আসে নাই। তারপরে মদিনা থেকে 45 কিলোমিটার, মক্কা থেকে 45 কিলোমিটার সামনে আসছে। আসার পরে উনি শুনতে পারলেন যে কুফা এবং বসরা সহ অনেক অঞ্চলে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই কুফাবাসী আমার সাথে বেঈমানি করে তারা আমাকে এখানে আসতে বলছে। 9 মুহররম উনি কারবালার প্রান্তরে বসলেন। পৌঁছার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাস্তা আসতেছে এটা পর্যবেক্ষণ করার জন্য আরেকটা দল পাঠাইলো। এই দলের প্রধান ছিল উমর ইবনে সাদ। উমর ইবনে সাদ এবং শিমার দুইজন ব্যক্তি। তারা দুইজন গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, আপনাকে গ্রেফতার করে আমরা সরাসরি আব্দুল্লাহ ইবনে জিয়াদের যে কুফার গভর্নর উনার কাছে নিয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সামনে তিনটা প্রস্তাব রাখলেন। এক নাম্বার প্রস্তাব হলো যে, তোমরা আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও, আমি যেখান থেকে এসেছি। যদি এটা না করতে দাও তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি তার সাথে সরাসরি কথা বলে পরে বায়াত গ্রহণ করব। আর 3 নাম্বার, যদি তোমরা এটাও না করতে দাও তাহলে আমাকে মুসলিম কোন ভূখণ্ডে চলে যেতে দাও, আমি সেখানে গিয়ে জীবন যাপন করব। তারপরে আব্দুল্লাহ ইবনে জিয়াদের যে সেনাপতি উমর ইবনে সাদ, সে বলল যে কথা তো ঠিক আছে। তারপরে এদিক দিয়ে সীমা, সে বলতেছে যে না, শিকারী হাতে পাওয়া গেছে, এখন ছাড়া যাবে না, বরং আপনার জন্য রাস্তা একটাই খোলা, হয়তো আপনি এখানে বায়াত গ্রহণ করবেন, আর না হয় আপনার সাথে যুদ্ধ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুত না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা প্ল্যান ছিল যে বাবার ছেলে সেই শাসক হবে। এই যে একটা নিয়ম, এটা রহিতকরণ করার জন্য, পরিবারতন্ত্র তথা রাজতন্ত্রকে রহিত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন। রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না এবং পছন্দ করে না। ঠিক তেমনি ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, বাবার ছেলে ইয়াজিদ, সে শাসক হয়ে শাসন করবে। এই যে বাবার থেকে সন্তান শাসক